নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আজ বানাতে চলেছি পেয়ারার জেলি। দেখুন, এখানে আমি 3 কিলো পেয়ারা নিয়ে নিয়েছি, আর এগুলোকে আমি খুব ভালোভাবে প্রথমে ধুয়ে নেব। এই পেয়ারার জেলিটা খুবই ভালো হয় খেতে। পেয়ারাগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি পেয়ারাগুলো ছোট ছোট পিস করে কেটে নেব। দেখুন, এই যে পেয়ারা এবার আমি খুব ছোট ছোট করে কেটে নেব। এই দেখুন বন্ধুরা, আমি এরকমভাবে প্রথমে ঠিক এরকম সাইজে, এরকম ছোট ছোট সাইজে আমি সব পেয়ারাগুলোকে প্রথমে কেটে নেব। একটুখানি এই যে পেছনের এইটা বাদ দিতে হবে। ঠিক এরকমভাবে আমি সব পেয়ারাগুলোকে কেটে নেব। দেখুন বন্ধুরা, পেয়ারাগুলো আমার সব কাটা হয়ে গেছে। এবার চলুন যাই কিভাবে তৈরি করব দেখিয়ে নিই। দেখুন বন্ধুরা, অনেকটাই পেয়ারা, তাই জন্য আমার একটা কুকারে হবে না, আমি এর জন্যে দুটো কুকার নিয়ে নিয়েছি। এবারে আমি এই কুকারে এগুলো ভরে নেব। এইভাবে দুটো কুকারে আমি পেয়ারাগুলো ভরে নেব। দেখুন, দুটো কুকারে আমি পেয়ারা ভরে নিয়েছি। এবার পরিমাণ মতন আমি এতে দিয়ে দিচ্ছি জল। দিয়ে দেব এতে সামান্য করে ফিটকিরি। ফিটকিরি দিলে কি হয়, এই যে পেয়ারা খাওয়ার পরে দেখবেন একটা কাশিলাপন আসে, সেই জিনিসটা আসবে না, সেইটা কেটে যাবে। তাই সামান্য করে আমি একটু এই সেদ্ধতে দিয়ে দিচ্ছি ফিটকিরি। এই যে ফিটকিরি। আর দিয়ে দেব খুব সুন্দর একটা গন্ধ আসার জন্যে এই যে দারচিনি। সামান্য করে সেদ্ধর সঙ্গে একটু দারচিনি দিয়ে দিলে কি হয়, খুব সুন্দর এই মানে জেলিতে। বন্ধুরা, এই যে এতে আমি দিয়ে দিচ্ছি দারচিনি। দারচিনি দিয়ে দিলে এতে মানে পেয়ারার জ্যামে খুব সুন্দর একটা গন্ধ আসবে, তাই জন্যে হালকা করে করে আমি এতে দারচিনিও দিয়ে দিচ্ছি। এইগুলো আমি এবারে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব কুকারে। দেখুন বন্ধুরা, দুটো কুকারই আমি গ্যাসে চড়িয়ে দিয়েছি। 3 থেকে 4টে সিটি হয়ে গেলেই আমার পেয়ারা রেডি হয়ে যাবে। এই সিটিটা কিন্তু আমার রান্নাঘরের সিটি নয়, এটা অন্য সিটি আসছে। এই যে দেখুন বন্ধুরা, আমার দুটো পেয়ারাই সেদ্ধ হয়ে গেছে। এটাও সেদ্ধ হয়ে গেছে, আর এটাও সেদ্ধ হয়ে গেছে। এটা আবার আমি এরকম ভালোভাবে এরকমভাবে একটুখানি ম্যাশ করে আর ছেঁকে নেব। এই যে এখানে কাপড় দিয়ে দিয়েছি, এখানে আমি ছেঁকে নেব। এটাও আমি একটু ম্যাশ করে নিই। দেখুন বন্ধুরা, এটা আমি ম্যাশ করে নিয়েছি। এবার এইভাবে আমি এটাকে
ছেনে নেব। প্রথমে এই স্ট্রেনারটা দিয়েছি, তারপরে নিচে আমার কাপড় দেওয়া আছে যাতে কোনোভাবেই এই গুদা না যায়। দেখুন বন্ধুরা, এইভাবে আমি ঠিক পেয়ারার রসটা বার করে নিচ্ছি। আর এই যে ভেতরে গুদাটা আছে, এইটাও আমি পরে দেখিয়ে দেবো কি করব। এটা ফেলে দেব না। এইভাবে এটা একটা কুকারের রস বার করছি, পরেরটা আবার বার করব। গরম আছে তাই হাত ধোয়া যাচ্ছে না, একটু ঠান্ডা হলে হাত দিয়ে চিপে নেব। দেখুন বন্ধুরা, পেয়ারার রসটা আমি বার করে নিয়েছি। আর আমি ঠিক এই বাটির মাপে তৈরি করব। এই যে এই বাটির মাপে আমি যতটা রস দেব, দেখুন ক বাটি হয়। দু বাটি, 3 বাটি, ধরুন 4 বাটি, 4 বাটি আর একটুখানি, ব্যাস আর একটুখানি। এই যে মানে সোয়া 4 বাটি। এতে যাবে ঠিক এর ডবল চিনি। চিনিটা আমি নিয়ে নিই। এই যে ঠিক ডবল আমি ওইতে চিনি দেব। এখনো আমি গ্যাস অন করিনি, প্রথমে এক হাতে করছি তাই জন্য একটু অসুবিধা হচ্ছে। দেখুন বন্ধুরা, ঠিক ডবল আমি চিনি দেব। হ্যালো বন্ধুরা, এতে 4.25 বাটি রস গেছে, পেয়ারার রস, তাই এতে 8.5 বাটি আমি চিনি দিয়ে দেবো। দেখুন 1 বাটি দিয়ে দিলাম। বন্ধুরা, এবার আমি গ্যাসে চড়িয়ে দিয়েছি এটা। এবার আমি এটাকে নেড়ে দেব, নয়তো চিনি নিচে জমে যেতে পারে, তাই এটাকে নেড়ে দেব। প্রথমে আমি ফ্লেমটা জোরেই করেছি, তারপরে ধীরে ধীরে আস্তে করে দেব। আগে চিনিটা গলে যাক। এতে যে দারচিনিটা আমি দিয়েছিলাম, দারচিনিটা দেওয়ার জন্য খুব সুন্দর একটা গন্ধ এসছে। দেখুন, আপনারা ফ্রেন্ড যখনই করবেন, আর ফিটকিরি দোয়াতে এক তো কষ্ট ভাবটা কেটে যায়, আর দ্বিতীয়ত ওর কালারটা খুব ভালো আসে, একদম সুন্দর কালার আসে। আর দারচিনি দেওয়ার জন্য গন্ধটা খুব ভালো আসে, আর দারচিনি শরীরের পক্ষেও ভালো। তাই প্লিজ ফ্রেন্ডস, আপনারা যখনই পেয়ারা জেলি করবেন, এই দুটো জিনিস নিশ্চয়ই ব্যবহার করবেন। তাহলে দেখবেন আপনাদের জেলিটা আরও যেরকম আগে হতো তার চেয়ে আরও সুস্বাদু হচ্ছে। এইভাবে আমি ধীরে ধীরে এটাকে করে নেব। এই যে দেখুন বন্ধুরা, চিনিটা আমার গলে গেছে, কিন্তু এখনও ফুট আসেনি, এখনও ফুট ধরেনি। ফুটটা ধরে এখন টাইম লাগবে ধরতে, ফুট আসতে। তবে কন্টিনিউ আমাকে নেড়ে যেতে হবে। দেখুন পেয়ারা জ্যামে আমার ফোটা চালু হয়ে গেছে।
দেখুন বন্ধুরা, এই যে পেয়ারার যে জ্যাম বানাচ্ছি সেই জ্যামের রসটা ধীরে ধীরে ঠিক হচ্ছে। এই যে দেখুন, এখনো বেশ কিছুক্ষণ হবে, এখনো পুরোপুরি থিকনেস আসেনি, এখনো আরো কিছুক্ষণ হবে। বন্ধুরা, আমার আমরুতের জ্যামটা অনেকটাই দেখুন বন্ধুরা, আমি 3 কিলো পেয়ারার জ্যাম বানাচ্ছিল, আর এই যে জ্যামটা পুরো রেডি হয়ে গেছে। দেখুন এতটাই হয়েছে। এই যে এগুলো সব আধা কিলোর শিশি। দেখুন কতটা সুন্দর কালারটাও এসছে, আর কতটা সুন্দর দেখুন, একদম পুরো জমে গেছে। দেখুন, থ্যাংক ইউ ফ্রেন্ডস।